আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই। আমার মায়েরা আছেন, আমার বোনেরা আছেন, ব্যবসায়ী আছেন, হিন্দু ধর্মাবলম্বীরা আছেন, আমার তরুণ শিক্ষার্থীরা আছেন, তরুণ প্রজন্ম এখানে আছে। এই পাবলিক ফিল্ডে আমি কিছুদিন আগে এখানে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, আর আজকে কাজ করার কথা বলছি। এবার আমরা কথা না, এবার আমরা কাজের মাধ্যমে জনগণের ভালোবাসা এবং আস্থা অর্জন করতে চাই। একটা অনুরোধ হচ্ছে, আপনারা ধৈর্যের সাথে যে কোনো বিভ্রান্তিকর তথ্য পর্যালোচনা করবেন, সংশোধনের জন্য আমাকে পর্যালোচনা করে পরামর্শ দিয়ে আমাকে আপনাদের একটু সহযোগিতা করে কিছুদিন সময় দিতে হবে। এই সময় এই জন্য দিতে হবে, রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে যে চাঁদা, রন্ধ্রে রন্ধ্রে যে মাদক ঢুকে গেছে, হঠাৎ করে এটা আমরা চাইলেই কালকে সুইচ টিপে বন্ধ করে দিতে পারবো না। এটার জন্য আমাদের সময় দিতে হবে। এটা করতে গিয়ে আমাকে মনে রাখতে হবে, বাগানে মালিও যেমন থাকে, ওই বাগানের ফুল নষ্ট করার জন্য হুতুম পেঁচাও থাকে। বাগান যদি কল্পনা করি এই বাউফলকে, এই বাগানের মালিক হচ্ছেন আপনারা। আপনাদের সতর্ক থাকতে হবে। এই বাগানের ফুলগুলো নষ্ট করার জন্য, একটা বাগানে ফুল ফোটানোর জন্য শত শত মালি কাজ করতে হয়, আর ফুলগুলো নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট হয়ে যায়। এরকম 2-4টা হুতুম পেঁচা বাউফলে আছে না নাই? বাগানের মালিক হিসেবে আমাদের সতর্ক থাকতে হবে না? হবে না? আমি খুব লজ্জিত হই, আমাদেরকে ন্যায়সঙ্গতভাবে মোকাবেলা করতে, নির্যাতন নিপীড়ন করে আমাদেরকে মোকাবেলা করতে, আদর্শিকভাবে ন্যায্যতার সাথে আমাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এখন কেউ কেউ তথ্য সন্ত্রাসের আশ্রয় নিয়েছেন। কিছু হলেই অথবা কিছু না হলেও আমাদের উপরে আগে দায় চাপিয়ে ভিডিও ছেড়ে দিচ্ছেন। আমরা পরিষ্কার বলছি, আপনাদের এই কাজে আমরা সময় নষ্ট করব না। আমরা আপনাদের এই অপপ্রচারের জবাব কাজের মাধ্যমে বাউফলবাসীর সামনে উপস্থাপন করব। গতকালকে আমার এক বোনকে বেইজ্জত লাঞ্ছিত করা হয়েছে, আমি তার সাথে 3 বার কথা বলেছি। আজকে হসপিটালে তিনি আছেন, একটু পরে এখান থেকে আমি তার সাথে দেখা করতে যাব। আইনগতভাবে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। দুর্ভাগ্যজনকভাবে একটা বেসরকারি টেলিভিশন অত্যন্ত ন্যাক্কারজনকভাবে সম্পূর্ণ অন্যায় মিথ্যা তথ্যের ভিত্তিতে তার রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে, তার অন্য একটা রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও তাকে জামাত নেতা এবং নেতার পরিবার হিসাবে উপস্থাপন করে যে জুলুম করা হয়েছে, জুলুমের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন তার এলাকায় তার পরিচিতি, তারপরও আমাদের সম্পর্কে একটা বিভ্রান্তিকর তথ্য একটা বেসরকারি টেলিভিশন প্রদান করেছে। আমরা পরিষ্কার বলছি, যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে কোনো টেলিভিশনের কোনো সাংবাদিকের, তাহলে তার সাংবাদিকতা পেশা থেকে তাকে রাজনীতি করাই উচিত। আর না হলে সাংবাদিকতার মিনিমাম ইথিক্স সামনে রেখে তার জাতির সামনে সত্য কথাটা তুলে ধরা উচিত। আমি সাংবাদিক বৃন্দ এখানে আছেন, আপনাদের সহযোগিতা ছিল, আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, আমরা মাঠে কর্মী হিসাবে লড়াই করেছেন, আপনারা সংবাদ কর্মী হিসাবে আপনারা সত্য এবং ন্যায়ের পক্ষে ভূমিকা পালন করেছেন। 2-4 জন ব্যতিক্রম এরকম থাকে, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং তাদেরও আমরা সহযোগিতা কামনা করি। সত্য ন্যায় সঙ্গত যেটা, সেটা যদি শফিকুল ইসলাম মাসুদের জন্য সাদা হয়, সাদাকে সাদা বলার অনুরোধ, কালোকে কালো বলে আমাদেরকেও আপনারা সংশোধন এবং আমাদেরকে এই বাউফলে উপযুক্ত রাখার জন্য আপনাদের পরামর্শ, দোয়া এবং ভালোবাসা আমরা কামনা করি। সম্মানিত বাউফলবাসী, সবশেষ আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আজকে পবিত্র রমাদানের 4র্থ রমাদান, এই সময় আপনাদেরকে কষ্ট না দিলে ভালো হতো। বিশ্বাস করেন, আমি আপনাদের প্রত্যেক ইউনিয়নে যাওয়া শুরু করেছি, মসজিদে মসজিদে যাওয়া শুরু করেছি, প্রতিষ্ঠানগুলোতে যাওয়া শুরু করেছি।